আসলে তো এখানে আসল বর কোনটা? আমার মনে হয় মাঝখানে যে ছেলেটা আসছে সেই আসল বর। বুঝতে পারছি না, নিতে এসেছি বউ, কিন্তু এভাবে হাত বাড়িয়ে শালীরা দাঁড়িয়ে আছে কেন? আগে 20,000 টাকা দেন, তারপর গেট ছাড়বো। ওরে দুষ্টু শালীরা, তোমরা গেট ছাড়লেও আমরা কিন্তু তোমাদের পিছু ছাড়বো না। মানে মানে এত কিছু বুঝতে হবে না, 20,000 টাকার অঙ্ক, সেটার আগে উত্তরটা তো মেলাও, তারপর না আমি তোমাদেরকে টাকাটা দেবো। এত কিছু বুঝতে পারবো না, টাকা দেন, ফিতা কাটেন। আচ্ছা, তোমরা কার কাছে টাকা চাইছো? কেন, আপনাদের মধ্যে যে আসল তার কাছে। ঠিক আছে যাও, তোমাদেরকে টাকা দিব, তবে হ্যাঁ, তোমাদেরকে চিহ্নিত করতে হবে এখানের মধ্যে আসল বরকে, তবেই তোমরা টাকা পাবে। দুলা ভাই, এই নেন দুলা ভাই, শরবত খান। শরবত তো নিশ্চয়ই খাবো, কিন্তু এই শরবতের মধ্যে যদি কোনো কিছু মেশানো থাকে তাহলে কিন্তু একটা টাকাও কাউকে দেবো না। এই রে, গ্লাসের মধ্যে তো মরিচের গুঁড়া, পুকুরের পানি মিশানো আছে। কি ব্যাপার, মুখ থেকে গ্লাসটা সরিয়ে নিলেন যে, খেতে দিবেন না? এটা থাক, আপনি এটা খান। ঠিক আছে, এই শরবত না হয় আমি খাবো। ও, একটা তো প্রবলেম হয়ে গেছে, গাড়ি থেকে নামার সময় আমার এই জুতাটায় ময়লা লেগে গেছে। আপনি একটা কাজ করেন, এই ময়লাটা পরিষ্কার করার ব্যবস্থা করেন। এত কিছু জানি না, টাকা ছাড়া আমরা আর কিছু করতে পারবো না। টাকা দেন, তারপর দেখা যাবে। এই যে টাকা, এক হাতে টাকা দিচ্ছি, আর এক হাতে কাছে দিতে হবে, তারপরে আমরা ফিতা কেটে ভিতরে ঢুকবো। আরে কি বলিস তুই? আরে আমার বিয়েতে তুই কেন ফিতা কাটবি? আরে এটা দেখি আড়াইশো কর। বিয়ান, এই কাজটা ভুলেও করবেন না, এটাই হচ্ছে আসল বর। তার মানে আপনারা তিনজন ফ্রড। বলেন, বিয়ে বাড়িতে এসে এত সুন্দরী বিয়ান দেখে তো ফাইজলামি না করে থাকতেই পারলাম না। জানি না, 20,000 টাকা এখনই দিবেন, না হলে ভিতরে যেতে পারবেন না। আমার সাথে চালাকি, দুষ্ট ছেলের দল। এই তোরা দেখছিস কি, মার স্প্রে মার। আপনারা মানে আমরাও কি বসে থাকবো নাকি? শোনেন বিয়ান, আমরা কিন্তু কেউ দুষ্ট ছেলে না, সবাই মিষ্টি ছেলে। আর এই যে টাকা ছাড়া কিন্তু ভিতরে ঢুকে পড়েছি।